এমএলএ আপনার কোনো দায়িত্ব নাই এবং আপনার এসটি এমএলএ আপনার কোনো দায়িত্ব নাই আবার ইয়ে করছেন আরে এসটি কো ভোটে জিতছেন আপনি হ্যাঁ শুনুন দাদা একটা কথা কোনো কথা শোনা হবে না বলেন কি না কোনো কথা শোনা হবে না। বন্যার জল কমে যাওয়ার পর তারপর এলাকায় গেছেন বিধায়ক, তাও আবার ত্রাণ সামগ্রী না নিয়ে, একেবারে খালি হাতে। তাই বিধায়ককে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দিলেন বন্যা দুর্গত মানুষরা। ঘটনাটি বাঁকুড়া সোনামুখী ব্লকের রাধা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পান্ডেপাড়া এলাকার। উল্লেখ্য, ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সোনামুখী বিধানসভারও একাধিক জায়গা ভয়ঙ্কর বন্যা হয়েছিল। তবে ধীরে ধীরে সেই জল কমতে শুরু করেছে। আর তারপরে দলীয় কর্মীদের সাথে নিয়ে সমিতিমানা, কেনেটি, উত্তর নিত্যানন্দপুর, পান্ডেপাড়া সহ আরো একাধিক জায়গায় বন্যা পরিদর্শন করতে যান সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। আর পান্ডেপাড়া এলাকায় যেতে বিধায়ক তার অনুগামী নিয়ে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিধায়কের সাথে রীতিমতো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। অভিযোগ করে তারা বলেন, 4 দিন বন্যা হয়ে গেলেও বিধায়কের কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্যার সময় বিধায়ককে এই এলাকায় দেখতেই পাওয়া যায়নি। কি অবস্থায় রয়েছে না রয়েছে খোঁজও নেননি। বিধায়কের কোনো লোকজনও একবারও এসে দেখেননি। বিধায়ককে দেখে বিক্ষোভ দেখালেন না? বিক্ষোভ হচ্ছে এখানে বন্যায় গত 4 দিন হয়ে গেল, এমএলএ কোনো দেখা নেই। তার আশেপাশের যে লোক থাকে সাইডে তারাও আসেনি, মানে কোনো পরিষেবা নাই, কিচ্ছু নেই। শুধু আমাদের ভোটেই উনি জয়লাভ করেছেন, তা সত্ত্বেও উনি আসেনি। উনি এখন উজোর দেখাচ্ছে। আমি বাইরে ছিলাম অসুস্থ, আরো অনেক। আমরা চাইছি যাতে নদী বাঁধ, তারপরে আপনার জমির ত্যান, তারপরে জমি ক্ষয়ক্ষতি হয়েছে সেই কিছু ক্ষতিপূরণ যেন পাওয়া যায়। বিধায়ক একদম খালি হাতে এসছেন, কিছু আনেনি। কতটা সমস্যার মধ্যে রয়েছেন? পুরোটাই সমস্যার মধ্যে, 100% সমস্যার মধ্যে আছি। কারণ বন্যায় সমস্ত জিনিস আমাদের সব ফসল সব নষ্ট হয়ে গেছে। যার উপরে রুটি রোজগার আমাদের থাকে সেইগুলো আমাদের নেই, সেইগুলো সব ধ্বংস হয়ে গেছে। বন্যার সময় খাওয়া দাওয়া রান্না? হ্যাঁ, এবার এখানে কিছু রান্না বান্না হয়েছিল সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। বিধায়ককে আমরা কিছুই পাইনি। তার যে আনির সঙ্গে পাশে লোক থাকে তারাও আমাদের দেখতে আসেনি। আপনারা ক্ষোভ দেখাতে শুরু করলেন, আপনাদের সমস্যাটা কি? আমাদের বিধায়ক তো আজকে 4-5 দিন পরে আসলেন উনি। হ্যাঁ, এই এলাকায় আমরা বন্যায় তো বিরাট প্রবলিত হয়েছি। এলাকায় বিরাট ক্ষতিগ্রস্ত, ফসল আদি মাঠ ঘাট সবই চলে গেছে। এবার রুটি রোজগার তো আমাদের সেই মাঠ ঘাট নিয়ে। এখন মাঠ ঘাট নিয়েই আমাদের সমস্যা। আমাদের একটু ত্রাণের দরকার। হ্যাঁ, এমএলএ সাহেব তো আমাদের 4 দিন 5 দিন এখানে পাত্তাই নাই। আজকে এসছেন উনি, মানুষের তো ক্ষোভ হবেই ওনার ওপরে। হ্যাঁ, মানুষ ক্ষোভ দেখাবেই। উনি এলাকার এমএলএ, ওনাকে মানুষ ভোট দিয়েছে, ক্ষোভ দেখাবেই। হ্যাঁ, জিজ্ঞেস করলাম, উনি বলছে যে উনি অসুস্থ ছিলেন, বাইরে ছিলেন, একথা বলছে। কিন্তু মানুষ, পাবলিক তো আর সেগুলো জানে না, মানুষ সেগুলো বুঝবে না। হ্যাঁ, এবার এলাকায় কিছু ত্রাণের দরকার, তাহলে এমএলএ উনি কিছুই দিল না। কিন্তু আমাদের বিডিও পঞ্চায়েতের তরফ থেকে গতকাল এসে কিছু ত্রাণ দিয়ে গেছে আমাদের এলাকার। বিধায়ক কিছুই আনেনি। হ্যাঁ, বিধায়ক খালি হাতে এসে আমাদের সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেই সান্ত্বনা তো মানুষ নেবে না। হ্যাঁ, উনি যেহেতু আমাদের বিধায়ক, আমরা ভোট দিয়েছি এলাকায়, মানুষ মানছে না, মানুষ শুনছে না। ওরকম মিথ্যা প্রতিশ্রুতি মানুষ মানবে না। উনি যা কিছু এই পর্যন্ত দিয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, নদী বাঁধ দরকার আমাদের। নদী বাঁধটা হলে আমাদের বিরাট উপকৃত হব আমরা এলাকার মানুষ। বন্যার্তদের খোঁজখবর না নেওয়া এবং ত্রাণ সামগ্রী না দেওয়ার কারণে বিক্ষোভের মুখে পড়ার পর বিধায়ক দিবাকর ঘরামি বলেন, তার শারীরিক অসুস্থতার কারণে এই কদিন তিনি বাইরে ছিলেন। বাড়ি ফিরে এসে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসেছেন তিনি। বিক্ষোভের কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, মানুষ তাকে ভালোবাসে, তাই তাকে অভিযোগ জানায়। সেই কারণেই মানুষ তাকে নিজেদের সমস্যার কথা জানিয়েছে। সরকার সমস্ত মানুষকে ত্রাণ দেয়নি, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। কি কারণে, কি অভিযোগ? এটা ক্ষোভের কিছু নেই, মানুষ সাধারণ কথা এটা বলবে, এটা ক্ষোভের বিষয় নয়। কারণ মানুষের কথা আমি শুনি, তাই আমাকে বলতে পেরেছে। বহু মানুষ এসেছিল শাসক দলের, তাদের কাছে বলতে পারিনি, তার জন্যই আজকে বলেছে, আমিও শুনেছি। এখানে ক্ষোভ হচ্ছে, সবাই ঠিকঠাকভাবে সবকিছু পায়নি। সরকারি তরফ থেকে ত্রাণ এসেছিল, সেই ত্রাণ শাসক দলের লোকরা দেখে দেখে কিছু লোককে দিয়েছে, সবাই পায়নি।
এ ক্ষোভ হওয়াটা স্বাভাবিক ঘটনা। কারণ ক্ষতি সবার হয়েছে। এই এলাকা পুরোটাই বন্যা কবলিত এলাকা, মানুষকে দেখে দেখে দেওয়া হয়েছে, এটার জন্য ক্ষোভ। আর সেই ক্ষোভটা আজকে আমাকে কেন দেখাতে পেরেছে, আমি এসেছি বলে, আমি ওনাদের কাছে সবসময় আসি বলে, তাই ওনারা দেখাতে পেরেছে। কাছের মানুষ ভেবে। 4 দিন বন্যা গেছে, আপনাকে দেখা যায়নি। না, 4 দিন ওনারা শুনেছে পরে। 4 দিন আমি তো ছিলাম না, আমি ভুবনেশ্বরে ছিলাম। গতকাল রাত 10টায় বাড়িতে ঢুকেছি চিকিৎসার জন্য। আর আমরা কেউ অন্তর্যামী না, আমরা কেউ আগে থেকে জানতাম না যে গত রবিবার এখানে বন্যা চলে আসবে। আমি রবিবারে গেছি, এবার চিকিৎসার জন্য ছিলাম। এই এলাকায় আমি এখন শুধু নয়, শুধু এমএলএ হয়েছি বলে নয়, যখন এমএলএ ছিলাম না তখনও আমি গামছা পরে সবার আগে ঘুরেছি, সবার আগে, সব নেতাদের আগে। এলাকার মানুষ বলছে যে আজ বিধায়ক এসছে, কিছু নিয়ে আসেনি, খালি হাতে দেখতে চলে এসেছে। ওটা যারা বলেছে হয়তো কেউ তৃণমূলের লোক, এমনি সব রং চড়ানোর জন্য বলেছে। মানুষের এই ধরনের অভিযোগ নেই, কারণ আমরা এসেছি দেখতে যাদের যা সমস্যা, যাদের তিরপল থেকে শুরু করে যাদের প্রয়োজন আছে তাদের সবার বাড়িতে পৌঁছে দেবো। এই এলাকার বিক্ষোভের মুখে পড়ে বিক্ষোভের কথা উড়িয়ে দিলেও বিধায়ককে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। বন্যায় জল কমে যাওয়ার পর নাটক করতে গেছে, তাই বিধায়ককে বিক্ষোভ দেখিয়েছে, এই মন্তব্য করে কটাক্ষ করেছেন সুব্রত দত্ত। বিজেপি বিধায়ক সোনামুখী ব্লকের সমিতি মানা এবং পান্ডেপাড়ায় গেলে সেই এলাকার মানুষ তাকে ধরে বিক্ষোভ দেখায়, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এলাকার মানুষ বিক্ষোভ দেখানোর কারণটা কি জানেন? যে একদিকে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে যাচ্ছে, আর একদিকে বিজেপির বিধায়ক, বিজেপির নেতৃত্ব সকলে মিলে ফুটে নিতে যাচ্ছে। কারণ ঝড় জল বৃষ্টি তৃণমূল কংগ্রেস ছাড়া মাঠে ময়দানে কেউ থাকে না। আজ মানুষ প্রভাবিত হয়েছে, মানুষের বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু প্লাবনের আওতায়। অতএব এলাকা যখন প্লাবিত হয়েছে তাকে পাওয়া যায়নি, জল কমতে শুরু করেছে, আর বিধায়ক সাহেব ফটো তুলতে শুরু করেছেন। এটা দেখে মানুষের ক্ষোভ। দাদা, এলাকার মানুষ সেখানে গেলে এলাকার মানুষ জিজ্ঞেস করে যে আপনি বন্যা চলছিল, আপনি কোথায় ছিলেন, এতক্ষণে এসেছেন, এই বিষয়ে কি বলবেন? আমি তো ওটাই বললাম, জল কমতে শুরু করেছে। যখন জল ছিল, যখন এলাকা ফুলফিল প্লাবিত ছিল, তখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা তারা গিয়েছিল এলাকা পরিদর্শনে, এবং এলাকায় গিয়ে সেই সমস্ত মানুষজনের কে যতটুকু সহযোগিতা করা যায়, ত্রিপল বস্ত্র থেকে শুরু করে খাবার দাবার সেখানে ক্যাম্প করে করা হয়েছে। প্রশাসনকেও দেখেছিলাম ময়দানে নামতে, প্লাবিত এলাকা পরিদর্শন করতে। এসপি সাহেব এসেছিলেন, ডিএম সাহেব এসেছিলেন, লোকাল প্রশাসন, স্থানীয় সোনামুখী প্রশাসনও সেই সহায়তায় সেই এলাকায় গিয়েছিল। কিন্তু বিধায়ক সাহেবের সেই এলাকার মানুষ আরো একটা দাবি করছে যে তাদের সাংসদকেও তাদের এই বন্যাতে তারা পাশা পায়নি। তারা কি তাহলে কি সেই এলাকার মানুষ এতদিনে বুঝতে পারছে? বললাম, হ্যাঁ, মানুষ বুঝতে পেরেছে যে যাদেরকে হারিয়েছি তারা পাশে এসে দাঁড়াচ্ছে বিপদে, আর যাদেরকে জিতিয়েছি তারা এসে দাঁড়াচ্ছে ছবি তুলতে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।